বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের চাঁদ মামা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না। কে বললো ভুলতে পারবেন না? রমজান মাসে যেইভাবে সিগারেট জ্বালাইছেন এইভাবে ভুলে যাওয়ার থেকে ঢলে যাওয়ার কথা। তবে যাই হোক, শাকিব ভাই রমজান মাসে এইভাবে সিগারেট জ্বালানোটা উচিত হয়নি। তাও ভুলি না, গান বাজে দুই কানে। আর সিগারেট খেলে নাকি সব ভুলে টেনশন ফ্রি থাকা যায়, আর আপনি আপনার নায়িকাকে বলতে পারতেছেন না, এটা কোনো কথা হলো? আর এমনিও এই গানে আছে নুসরাত জাহান, তারপর আছে শাকিব খান। এই গান তো আইটেম সং হয়নি, আইটেম বোম হয়েছে, বোম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেলের নিউ ভিডিও। বাংলাদেশের বরবাদ সিনেমার চাঁদ মামা, ঈদের সিনেমা বরবাদ, আর এই বরবাদের গান হচ্ছে চাঁদ মামা, যেটা নিয়ে আজকের ভিডিও। ছোটকালে শুনতাম আকাশ থেকে চাঁদ মামা এসে কপালে টিপ দিয়ে যার, এখনকার চাঁদ মামা দেখি চিমটি দিয়ে যায়। যুগ কত আপডেট হয়েছে, বুঝতে পারছেন? ধুর শাকিব ভাই, ঝাড়ি দিয়ে লাভ নেই, আপনার গানের তো রিভিউ করতেছি, তাও আবার বিনা পয়সায়। কারণ হচ্ছে এত সুন্দর গান আর এত সুন্দর ড্রেস আপ দেখছি, এর জন্য বিনা পয়সায় রিভিউ করে দিচ্ছে। এই গান পেলে করেন। 3 মিনিট 4 সেকেন্ডের গানে পুরোটা বাংলা দিলেও এক লাইন আরবিতে কেন, এর মানে কি? আমি বুঝি না। আপনারা তো কোনো কিছু বোঝেন না, আপনি না বুঝলেও এই লাইনটা একজন বুঝবে ঠিকই। কেন আমাদের হিরো আলম ভাই মানে আর বলতে হবে আপা? কেন আপনি শোনেন না? এই যে নেন, শোনেন। কি বলছিলাম? আমাদের আলম ভাই বুঝবে, উনি যদি আরবিতে গান করতে পারে তাহলে এই গানের এক লাইন আরবি ভাষা উনি বুঝবে, এইটাই তো স্বাভাবিক। ভাই তুই আজকে যা, আজকে তোকে নিয়ে কথা বলতেছি না, আজকে শুধু চাঁদ মামা নিয়ে কথা হচ্ছে, চাঁদ মামা। 3 মিনিট 4 সেকেন্ডের চাঁদ মামা গানে সাকিব ভাইয়ের মাল খাওয়া থেকে শুরু করে নুসরাতকে কোলে নিয়ে নাচার মধ্যে সবচাইতে একটা বিষয় আমার কাছে ভালো লাগছে, নুসরাত আপার চশমা নেওয়াটা। যেমন আমি আরেকজনেরটা চুরি করে নিয়ে আসছি আর কি। যাই হোক, পুরো গানটা দেখে আর শুনে আমার কাছে দুইটা স্টেপ ভালো লাগছে। এক, এই যে গানের কলি। 2, আর এই যে নাচার স্টেপ। কিন্তু নুসরাত আপার নাচের আরেকটা স্টেপ ভালো লাগছে, ওইটা যদি আমি বলতে চাই তাহলে আপনারা আমার চরিত্র নিয়ে আঙ্গুল তুলবেন। আর এমনিও গত কয়েক বছর ধরে নুসরাতকে আমরা নায়িকা থেকে বাদ দিয়ে আইটেম গার্ল হিসেবে মেনে নিয়েছি, আর তারপরও সাকিব ভাইয়ের বরবাদের পর আইটেম গার্ল। সাকিব ভাই কে ভালো এইটা বলতে পারি না, কিন্তু মন্দ হিসেবে আমাদের কাজী হায়াত ওরফে মারুফের বাবাকে ধরতে পারেন, কারণ সে কিছু বরবাদ সিনেমার গস কাটতে চেয়েছিল। কারো ভালোই কেউ দেখতে পারে না, তাই আজকে বাংলাদেশের সিনেমার এই অবস্থা। থাক, আজকে অন্য টপিকে যাব না, কিন্তু আরেকটু ভালো হতো প্রীতম ভাই যদি আপনি গানের লিরিক্সটার দিকে আরেকটু মনোযোগী হতেন। কেমন প্যাচ গুজ লেগে যাচ্ছে লিরিক্স বুঝতে। তাই বলে যে গানটা সুন্দর হয়নি বিষয়টা কিন্তু এমনও না। কিন্তু টিকটক কাঁপছে না কেন? টিকটক কাঁপছে না কারণ হচ্ছে রমজান মাস, আর রমজান মাসের টিকটকার গুলো তো সকল রমজানি টিকটকার হয়ে যায়। এই রমজানি টিকটকার নিয়ে আমার চ্যানেলে একটু ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন, আর নইলে আমি ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আপনার বুদ্ধি ভালো। তো যাই হোক, ঈদের দিন থেকে টিকটক কাপাকাপি শুরু হয়ে যাবে। মেয়েরা এমন ভাবে নাচানাচি করবে যে আমাদের নুসরাত আপার মতো ফ্লোরে শুয়ে পড়বে। নাচানাচি করে হাজার হাজার ডলার ইনকাম করবে আর বাড়ি গাড়ি করবে। এই ভেলকি দিয়ে ভিডিও শেষ করতে হবে, আর আপনাদের মজা বুঝতে হবে যে এইটা একটা ফানি কন্টেন্ট ছিল। ঈদের চাঁদ আকাশে দেখা যাবে, তাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক। থাকেন, গেলাম। ও চাইলে এই জায়গায় চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো এইটাও জানাইতে পারেন। সো এই ছিল আজকের এই ভিডিওটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।